ওরে আকাশেরি চন্দ্র কে রে আনলো মদিনায় রে রসূল নামে কে এলো মদিনায় রে রসূল। আল্লাহ নবী বলে ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য, ইয়া আইয়ুহাস শামসু ইকরিব বিইذনিল্লাহ, সূর্যরে আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম দিলাম তুমি আল্লাহর হুকুমে এই মুহূর্তে তুমি ডুবে যাও। যেই মাত্র আমার নবী বলেছেন ইকরিব বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে সূর্য ডুবে অন্ধকার রাত হয়ে গেল। পৃথিবীর কোন কম্পিউটার, কোন যন্ত্র, কোন জাদুঘর, পৃথিবীর কোন জাদুঘরের পক্ষে কি সম্ভব সূর্য ডুবানো? সূর্য ডুবে গেল, এখন রাত হয়ে গেল, অমাবস্যা রাত। চিৎকার পড়ে গেল ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদা। লক্ষ লক্ষ লোকের মিছিল মুখে চলে আসলো, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া মুহাম্মদ মারহাবা, আহলান সাহলান মারহাবান ইয়া আহমাদা ইয়া আহমাদা বলে চিৎকার পড়ে গেল। গভীর অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল, কেউ কাউকে দেখে না। সামদেশের প্রশাসকের দুই চোখের পানিগুলো টলবল করে চোখের ভিতরে জ্বলছে। মনে মনে কয় গো, এটা কখনো জাদুঘর হতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহ পাকের নবী। আমার নবী কামলেওয়ালা ডাক দেয়া কয়, আপনার আর কোনো প্রশ্ন আছে নি? কয় হ্যাঁ আছে। হুজুর, আকাশের মধ্যে যেই জায়গায় সূর্য ছিল ওই জায়গার মধ্যে চন্দ্র আনুন। বলার সঙ্গে সঙ্গে ডান হাত মুবারক উপরের দিকে দিয়ে আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহাল কমার তাআলহুমা, হে চন্দ্র তুমি আসো, তুমি আসো, তুমি উদিত হও। যেই মাত্র আমার নবী বললেন ইয়া আইয়ুহাল কমার তাআলহুমা বলে যখন হাত দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে সূর্য যেই জায়গায় ছিল ওই জায়গার মধ্যে পূর্ণিমার চাঁদ এসে গেল। আমার নবী কই আসো বলে এই শাহাদত আঙ্গুল দিয়ে এভাবে বললেন আসো। চাঁদ দুটুকরো হয়ে কাঁপতে 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 ছোট হয়ে নবীজির আস্তিনের ভিতরে ঢুকে গেল। ও চাঁদ তুমি কেন কাঁপতেছো? কাঁপার কারণ কি? চাঁদের জবান খুলে গেল মানুষের মতো। চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে হুকুম করছেন গো নবীজি, মানতে জানি কোন বেয়াদবি হইছে নি। না না তুমি চলে যাও উপরে। চাঁদ উপরে চলে গেলেন। চাঁদ আমার আগের জায়গায় চলে গেল। আমার নবী কয় আর কোন প্রশ্ন আসেনি। এবার ঠোঁটে ঠোঁটে বাইরা বাইরি করে প্রশ্ন করার আর মন মানসিকতা নাই। এখন অন্তরে ঢুকে গেছে নবীর প্রেমের জ্বালাতন। আমার নবী কয় আপনার আর কোন প্রশ্ন আসেনি? আছে কি? চাঁদকে আবার ডুবাইয়া দেন। চাঁদকে যেই জায়গায় ছিল ওই জায়গায় পাঠাইয়া দেন, মানে চাঁদ ডুবাইয়া দেন। আমার নবী কয় ইয়া আইয়ুহাল কমার, হে চাঁদ ইকরিব বিইذনিল্লাহ, তুমি ডুবে যাও আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে চাঁদ আবার আগের মতোই ডুবে চলে গেল। আবার অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার পর এবার ওই শাসক বলে আর কোনো প্রশ্ন আসেনি। আমার নবী বলে শাসককে বললেন আর কোনো প্রশ্ন আসেনি? কয় হ্যাঁ আছে। কি প্রশ্ন? কয় সূর্যটা আগের মতো যে জায়গায় ছিল সেই জায়গায় সূর্যটা আবার নিয়ে আসেন। আমার নবী নূরে মুজাসসাম দুই হাত দিয়ে ডেকে বলে ইয়া আইয়ুহাস শামস তাআলহুমা বলে যখন ডাক দিল, সঙ্গে সঙ্গে সেই সূর্য আগের জায়গায় এসে আবার কি উদিত হয়ে গেল। প্রশাসক যিনি প্রশ্ন করবেন তিনি এবার দাঁড়ায়া গেছেন, আর বসতে রাজি না। কেমন যার কথাই চন্দ্র কি
জিনের কথায় চন্দ্র শোনে, জিনের কথায় সূর্য হয়, জিনের কথায় ডুবন্ত সূর্য ওঠে, উদিত সূর্য ডুবে, উদিত চন্দ্র ডুবে, ডুবন্ত চন্দ্র ওঠে। জিনের কথায় রাত দিন হয়, দিনে রাত হয়। তিনি জাদুঘর নয়, তিনি হলো আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। বলে এবার কি যিনি প্রশ্ন করতে বিচার করতে এসেছিলেন, যাকে হাজার করে আনলেন, যাকে কি করলেন আবু জাহেল বড় গর্ব করে এনেছিলেন, সেই কি ওই ইয়ামেনের প্রশাসক চেয়ার থেকে নেমে আমার দয়াল নবী কামলেওয়ালার দরবারে আমার নবী কামলেওয়ালার চরণ মোবারক দুইটা টান দিয়ে জড়াইয়া বুকের মধ্যে লাগাইয়া দিছি। দুই হাত জোর করে কয়ার কান্দে, তোমাকে আমার মনে চায় গো নবীজি, তোমাকে আমার মনে, তোমাকে আমার মনে আয় গো নবীজি, তোমাকে আমার মনে চায়। আবু জেহেল বেঈমানে চিনিল না আপনাকে, কত আঘাতে করলো আপনার গায়ে গো নবীজি, তোমাকে আমার মনে চায়। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে 80,000 জাতের মধ্যে এমন একটি জাতির মধ্যে আমাদেরকে পাঠাইলেন, যে জাতির নাম হলো আদম জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম জাতিকে আমি কি করেছি, ভালোবাসার জন্য তৈরি করেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোন জাতির শানে, কোন জাতির নামে আমার আল্লাহ এমন কোন কথা বলেন নাই। একটি জাতির নামে আমার আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বনি আদম। একটি জাতির নামে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি। সুবহানাল্লাহ বলুন। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আদমকে আমার নিজ সুরতে বানাইছে। কোন সুরতে? নিজ সুরতে। তাহলে আল্লাহর মধ্যে সুরত আছে নাকি? নিজ সুরতে বানাইছে, এতে বোঝা যায় আল্লাহর সুরত আছে। এই ভাই, আল্লাহ কি আকার না নিরাকার? এখন কিন্তু ওয়াজ করতে খুব সাবধানে বলতে হয়, ওয়াজ করে জেলে যাওয়ার লাগে। গান গাইও জেলে যায়, ওয়াজ করেও জেলে যায়, উকিলও জেলে যায়, মানে খুব সাবধান। কিন্তু কথার ভিতরে যদি লজিক থাকে আর ডকুমেন্টস থাকে তাহলে জেলে যাবে কেন? চ্যালেঞ্জ হবে, জেলেও চ্যালেঞ্জ হবে। আমি জানতে চাই, কাছের মানুষের কাছে জানতে চাই, আল্লাহ আকার না নিরাকার? নিরাকার। আচ্ছা ঠিক আছে, মানলাম, আমিও মানছি, আমি এ ব্যাপারে একমত। আল্লাহকে নিরাকার মানতে হবে, নিরাকার না মানলে ঈমান থাকবে না। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ যদি নিরাকার হয়, নবী মেরাজে কাকে দেখলো? হ্যাঁ মিয়া, লড়ছর কথা কোন গিয়ে একটু আগে মানুষ আজামিন রয়েছে না, আপনারা বলছেন নিরাকার, এখন আবার কোন আল্লাহকে দেখছে? তো নিরাকার কি দেখা যায় নাকি? নিরাকার দেখা যায়? নিরাকার কাকে বলে? যে বায়ু বাতাস দেখেন আপনারা, নিরাকার দেখা যায় না। যেই জিনিসটাকে দেখা যায় না এটাকে বলা হয় কি? নিরাকার। যাহা দেখা যায় না, ধরা যায় না, গন্ধ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না, চোখে দেখা যায় না, এইটাকে বলা হয় নিরাকার। এখন আমি আবারও আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ কি আকার না নিরাকার? তো নিরাকার হলো তো দেখা যায় না। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, আমার নবী আল্লাহকে দেখেছেন কিনা? তো দেখেছেন, তো নিরাকার তো দেখা যায় না, তো কি দেখলো? হয় আল্লাহ নিরাকার এই কথাটা মিথ্যা, অথবা নবী দেখেছেন এই কথাটা মিথ্যা। দুইটার একটা মিথ্যা হবে। দুটোই সত্য। কেমনে? কি কয় বুঝাই না। থাকলে তুমি মানুষেতে মেরা দেখেন যায় নবী, নবীর মধ্যে থাকলে তুমি দিদার হইল কার ছবি? থাকলে তুমি মানুষেতে মেরা দেখেন যায় নবী, নবীর মধ্যে থাকলে তুমি দিদার হইল কার ছবি?
আবার আদম সুরত করেছো দাবি, আদম সুরত করেছো দাবি, তাও দেখি দলিলের গায়ে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেলাম বিষম দায়। আসুন, আল্লাহ নবীকে, নবী আল্লাহকে দেখেছেন, এটাও সত্য। আল্লাহ নিরাকার, এটাও সত্য। নিরাকার দেখা যায় না, এটাও সত্য। তাহলে তিনটা সত্য কিভাবে হয়? হয় একটা সত্য হবে আর একটা মিথ্যা হবে, কিন্তু দুটোটাই সত্য কিভাবে হয়? এটার ভিতরে হুজুর রহস্য কি, ফের কি, ভেদ কি, আলোচনা করব কি করব না। আল্লাহ পাক যেন রব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনা শোনার এবং বোঝার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ, আল্লাহকে নবী দেখেছেন, তাহলে আকার, তাহলে উনি আকার। আর যদি নিরাকার হইতে তাহলে দেখছেন না। তো নিরাকার এটাও সত্য, দেখেছেন এটাও সত্য। এখন ভেদরা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। বলতেছিলাম কি, ও নবীর পাগলে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে অনেক দূরে চলে এসেছি, সেখানে আবার ফিরে যাব। কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? কোন কারণে? চারটা কারণ নিয়েছি, এর মধ্যে একটা কারণ বলেছি, সেটা হলো শ্রেষ্ঠ জাতি হয়েছি। তিনটা বাকি রয়েছে, আমি ভুলে গেলে আমাকে মনে করে দিবেন আপনারা, যে কোনো একজনই। বন্ধুরা আমার, ওই কথাটা রেখে দিলাম। চারটা কারণ থেকে একটি বললাম, তিনটি রয়ে গেল। এবার শুন বাইরা গো, আমি বলেছিলাম আমার নবী আল্লাহকে দেখেছে, আবার বলেছি আল্লাহ নিরাকার। আল্লাহ কি নিরাকার? আল্লাহ দেখা যায় না, না না না, কখনো আল্লাহ দেখা যায় না। আল্লাহ নিরাকারেতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, আল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা আমার নবী কিভাবে তাহলে দেখলেন? হ্যাঁ, শুধু নবী দেখেননি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 10 বার দেখেছেন স্বপ্ন যোগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন স্বপ্ন যোগে 100 বার। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুদরতি হাতের মধ্যে ধরে মুসাফা করেছেন। ইমাম গাজ্জালি মুসাফা করলেন, ইমাম আবু হানিফা 100 বার দেখলেন, ইমাম মালিক 10 বার দেখলেন যে আল্লাহকে, সে আল্লাহ আবার নিরাকার হয় কেমনে? এখন আসুন আকারের দলিল আর নিরাকারের দলিলে যাই। আল্লাহ নিরাকার, এখানে কোনো দলিল লাগবে না, বিনা দলিলে আল্লাহ নিরাকার, ঠিক কিনা বলেন? এরপরও দলিল আছে। বন্ধুরা এবার আসুন আকারের, আল্লাহ যে আকার ধরতে পারে, এখানে একটি হাদিস শরীফের মতন দাঁড় করায় দিয়ে যাই। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, বুখারী শরীফের হাদিস, এবং হাদিসটা সনদের দিক থেকে হাদিসটা জয়ীফ নয়। হাদিসটা, হাদিস খানা জয়ীফ নয়, হাদিসটা সহিহ। হাদিসটা হাদিস খানা সহিহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه اذهب فسلموا على أولئك النفر هم نفار من الملائكة ملائكة جلوس فاستمع ما يحيونك فإن تحيتك وتحية ذريتك فذهب فقال السلام عليكم ورحمة الله وبركاته فجده رحمة الله قال سبحان الله বলুন। বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়ালা ক্বাল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা, আমার নবী ইরশাদ করেন, অতঃপর বলেন, কি বলেন? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী ইরশাদ করেন, মানে বর্ণনা করেন, বলেন, খালাকাল্লাহু আদম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, আলা, আল্লাহ কয় আমি আদমকে আমার নিজের আকৃতিতে সৃষ্টি করলাম। এতে বোঝা যায় আল্লাহর আকৃতিও
আছে। এখানে কয় নিরাকার এটাও সত্য, এখানে কয় আকৃতিরও সত্য। বেদরা এত সহজে বোঝা যায় যাবে না, মনোযোগ ছেড়ে দিলে বেদরা বোঝা যাবে না, পেশ লাগবে। কালকে যে সমালোচনা করবেন, আগামীকাল বলবেন সাদেকপুরি হুজুর বলছে কি, সাদেকপুরি বলছে আল্লাহ না কি আকার, দিবেন আপনি কাট করে সাইরা মিউট কি ইউটিউবে ফেসবুকে মামলা হবে আমার নামে, আপনি পাইবেন ভিউ, আপনি ভিউ দিয়ে ইনকাম করবেন, আমার 12টা বাজে দিবেন। 1 জানুয়ারি ক্যাম্প করে বুঝছি। হ্যাঁ, আমি ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজ করেছি, মিলাদ এবং কিয়াম যে বেদাত, বেদাত হওয়ার পরে এটা কেন মানাম, এটা বেদাতরা আমি কিছুক্ষণের জন্য মেনে নিয়েছিলাম। আমি বলেছিলাম আমি মেনে নিলাম মিলাদ এবং কিয়াম বেদাত। তো মিলাদ এবং কিয়াম যদি বিদাত হয়, কোরআন শরীফও তো বিদাত আছে। আমি বলেছিলাম যে কোরআন শরীফটাও বেদাত, মিলাদ এবং কিয়াম যদি হয় কোরআন শরীফও বেদাত। কেমনে হুজুর? যে কোরআন শরীফের মধ্যে আমার নবীজির জামানায় কোরআন শরীফে জের জবর পেশ নোক্তা তাজদিদ কোনোটাই ছিল না। এটা হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে অনেক পরে। আলিফ খালি বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা, হায়ের উপরে 3 নোক্তা, জিম 1 নোক্তা, খ 1 নোক্তা। এখানে আমার নবীর জামানায় কোনো নোক্তা ছিল না, তো এইটা তো বেদাত। নবীর জামানায় ছিল না, তো এইটা তো বেদাত। তোমরা ওই বেদাতটা দেখো, মিলাদের বেদাতটা দেখো, কিয়ামের বেদাত দেখো, তোমরা কোরআন শরীফও তো বেদাত আছে এটা দেখো না। তোমরা খতমে বুখারী অনুষ্ঠান করো কওমি মাদ্রাসায়, দর্শে নাজামি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, বিভিন্ন দরবারে দরবারে। তো খতমে বুখারী তো নবীজির জামানা ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তো এটাও তো বেদাত। এটা দেখো না, খালি মিলাদরাই দেখো। এটা বুঝাতে গিয়ে বললাম কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে কি আছে? বেদাত আছে। মানে জের জবর পেশ নবীর যুগে ছিল না, এখন আছে। ওইটা সে আগে কি বলছে এটাও ধরে নাই, পরে কি বলছে এটাও সে ধরে নাই। না ধরে সে বলে, সে শুধু এই কথাটা রেখেছে কোরআন শরীফ, কোরআন শরীফ তো বেদাত। কোরআন শরীফ কি? কোরআন শরীফ বেদাত। আগে কি বলছি সেটাও ধরে নাই, পরে কি বলছি সেটাও ধরে নাই। দিছে এবার ফেসবুকে ছাইরা, সারা দেশে তুলপার। শেখ সাদি আব্দুল্লাহ বলছে কোরআন শরীফ বেদাত। কত বড় জাহেলের কাজ করছে কয়টা টাকার জন্য। তুই একটু বেশি ভিউ পাবি, এই জন্য একটা বক্তাকে তুই এত বড় প্রশ্নের সম্মুখীন করবি। এ সমস্ত কাজ যারা করে তারা ভিউ পাবে, কিন্তু আল্লাহ তাদের সারা জীবনের ভিউটা 10 মিনিটই নিয়ে যাবে। যারা আলেমকে হাও প্রতিপন্ন করে, আলেমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ছোট ছোট কথাগুলো কাট করে আগে পরে কি হয়েছে না দেখাইয়া ফিতনা সৃষ্টি করে ভিউ কামাই করে, ওদের ভিউ দুনিয়াতে মোবাইলের মধ্যে ভিউ হবে, তোর জীবনের কোনো ভিউ হবে না, হাসরের ময়দানে তোর কোনো ভিউ থাকবে না। কথা বলেন ঠিক না? এবার আসুন, আমি বলছি কি, এখানে কাট করে ছেড়ে দিতে পারে। শেখ সাদি আব্দুল্লাহ বলছে আল্লাহ নাকি আকার, আল্লাহ নাকি সুরত আছে। শেষ পর্যন্ত বলতে হবে এবং বুঝতে হবে এবং শুনতে হবে, না হলে তো এমনই হয়ে যাবে। আবার শোনার পরেও সে কি করবে? ফেসবুকের মধ্যে আগে পরে সব ছেড়ে দিয়ে কাট করে ছেড়ে দিবে, আমার বিরোধ ভালাইয়া ভিউর জন্য। এটা যদি কেউ করে, তো আমি তো আবার চ্যালেঞ্জ করবো যে আমি আগে পরে কি বলছি সেটাও শুনেন, তখন তো তার নামে মামলা দেব, তখন তো ফাঁসবেতে। তাই জন্য খেয়াল রাখতে হবে, মোবাইলেও খেয়াল রাখতে হবে, মিডিয়াতেও খেয়াল রাখতে হবে, এখানেও খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা কাবির মনোযোগ, আসুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। এটা হাদিসেও বলেছেন, কোরআনেও বলেছেন, কি এবং কি হাদিসে কুদসিতেও বলেছেন। আল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে আমি আমার নিজের আকৃতিতে পয়দা করলাম। বান্দা রে, ও বান্দা, আমার আল্লাহ যদি বলে আদমকে আমার নিজের আকৃতির সুরতে বানাইছি, রূপ মিশাইয়া আপনার, এই সুরত দুজকে যাবে, এই সুরত দুজকে যাবে, যে বলবে সে গুনাহগার। বলুন কি সুরত বানাই না খোদা, রূপ মিশাইয়া আপনার। আমার হিন্দু, এই সুরতরা নুরানি সুরত নিজে যাক হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলবে তুই জান্নাতি। আমার বন্ধু গভীর মনোযোগ, তাহলে বোঝা যায় আমার আল্লাহ কি আসলে নিরাকার সত্য। আল্লাহর যে আকার নাই এটা সত্য, কিন্তু আমার আল্লাহ হলো কদিরুন, আল্লাহ হলো সর্বশক্তিমান। আমার আল্লাহ ইচ্ছা করলে আকার ধারণ করতে পারে। আল্লাহর আকার নাই, কিন্তু উনি যদি চান আকার ধরতে পারে। আমার নবী কামলিওয়ালা মেরাজে গেলেন, যদি আকার না থাকতো না ধরতো তাহলে কি দেখলেন?
তাহলে আমার নবী মিথ্যাবাদী হয়ে যায়। আমার নবী মিথ্যাবাদী নয়, আমার নবী আল্লাহ দেখেছেন, অতএব আমার আল্লাহ সূরত ধারণ করেছেন। ইমাম মালিক দেখেছেন, ইমাম আবু হানিফা দেখেছেন, অতএব ইমাম গাজ্জালি দেখেছেন, অতএব কি করেছেন, আমার আল্লাহ আকার ধারণ করেছেন। অতএব কি আল্লাহ নিরাকার, এটাও সত্য, আল্লাহ আকার ধরতে পারে, এটাও সত্য। এখানে কোনো বেজাল রাখা যাবে না, ঠিক না বেঠি? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার আসুন, আমি বলেছিলাম তিনটা কারণ রয়েছে শুকরিয়ার। একটি কারণ বলেছি, একটি কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত জাতি সৃষ্টি করেছেন, এর মধ্যে একটি জাতিকে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। লাকাদ কাররামনা বনি আদম বলেছেন, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 18,000 মাখলুকাতের মধ্যে 80,000 জাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি বানিয়েছে যেই জাতিটাকে, ওই জাতিটার নাম হলো আদম জাতি। এই যে আমরা গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হয়ে আসলাম, এজন্য একবার শুকরিয়া আদায় করা দরকার আছে কি নেই? যদি থাকে এবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার 2 নাম্বার কারণ, আমি বলছি 4টা কারণ। কয়টা কারণ? শুকরিয়া আদায় করার 4টা কারণ ধরে নিলাম। আজকে লক্ষ লক্ষ কারণ রয়েছে, একটি কারণ ধরে নিলাম মানুষ। 2 নাম্বার কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 প্রেরণ করেছেন পয়গাম্বর। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী আছে। ওনার নাম কি? ওনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এটা কি শুকরিয়ার ব্যাপার নয়? যে নবীর উম্মত হওয়ার জন্য বাকি নবীরা কেঁদেছেন আল্লাহর দরবারে, নবী আমাদেরকে কেন নবী বানাইলা? নবী না বানাইয়া কেন আখিরি জামানার নবীর উম্মত বানাইলা না? সেই সবে যে অন্য নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছেন, আমরা হয়েছি সেই নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ গেল। 1 নম্বরে মানুষ, 2 নম্বর শ্রেষ্ঠ নবীর উম্মত। 3 নম্বরে হলো কি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব দিয়েছেন। 104 খানা কিতাবের মধ্যে প্রধান কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল। তাওরাত, জবুর, ইনজিল 4টা কিতাব দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় কিতাবটার নাম কি? শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে, কিতাবের উপরে দিয়ে কোরআনের মধ্যে প্রথম পেজের ভিতরে, ফার্স্ট পেজের ভিতরে প্রথম পৃষ্ঠায় লেখা থাকে বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার কোরআন বলে কোরআনের বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত ধর্ম হলো একটি ইসলাম। আমার বন্ধু, এবার আসুন, হাসরের ময়দানে বিচার হবে কি হবে না? কথা বলেন, হবে কি না? কষ্ট হইতেছে? ঘুম আসছে? পেটে খিদে লাগছে? বিরক্ত লাগতেছে? আরো আধা ঘন্টা কি চলবে? চলবে নাকি? হ্যাঁ, আচ্ছা 1 ঘন্টা না? আচ্ছা ঠিক আছে। আসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার করবে কিনা? এই বিচারের সময় 104 খানা কিতাবের মধ্যে কোন কিতাব তেলাওয়াত করা হবে? তাওরাত, জবুর, ইনজিল, কোনটা? 104টার মধ্যে বাকিগুলা কি হইল? একটা কিতাবও তেলাওয়াত করা হবে না। একটি কিতাব তেলাওয়াত করা হবে, ওটার নাম ফুরকান। নাম কি? ফুরকান মানে কোরআন। কোরআন মানে পড়ো, ইকরা মানে পড়ো। কোরআন, এই কোরআন তেলাওয়াত করা হবে হাসরের ময়দানে। কে তেলাওয়াত করবে? হযরত দাউদ নবী। কোন নবী? দাউদ নবী। হযরত দাউদ আলাইহিস সালাম হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার পূর্বে আল্লাহ বলবে, দাউদ নবীকে ডাকো। তিনিকে ডাকা হবে। ডাকার পর বলবে, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ নবী মনে করবে জবুর তেলাওয়াত করবে। আল্লাহ গো, কোন জায়গা থেকে
আমার কিতাবের কোন জায়গা থেকে তেলাওয়াত শুরু করব, প্রথম থেকে না মাঝখান থেকে না শেষ দিক থেকে? আমার আল্লাহ নাই দেয়া কয় দাউদ না না না, তোমার জবুর তেলাওয়াত করা হবে না, তাওরাত তেলাওয়াত করা হবে না, ইনজিল তেলাওয়াত করা হবে না, আজকে তেলাওয়াত করা হবে ওই কিতাব যেই কিতাব দিয়েছি আমার হাবিবুল্লাহ, আমার নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে। ওই কিতাব তেলাওয়াত করা হবে। কোরআন তেলাওয়াত করাবেন আল্লাহ, কারি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। কারণ গেল তিনটা: এক নম্বরে মানুষ, দুই নম্বরে শ্রেষ্ঠ নবীর উম্মত, তিন নম্বরে কোরআন শিখি আমরা কিতাব পাইলাম শ্রেষ্ঠ। তিনটা হলো। এবার আসুন চার নম্বরে কেন শুকরিয়া আদায় করব। চার নম্বরে শুকরিয়া আদায় করার কারণ হলো এই পৃথিবীর জমিনে ৪৫০০ ধর্ম আছে। কত হাজার? ৪৫০০ ধর্মের মধ্যে আল্লাহ কোন কিতাবের মধ্যে কোন কমকে আমার আল্লাহ বলেন নাই এই ধর্মটা শ্রেষ্ঠ, এটা আমার মনোনীত। একটি ধর্মকে আমার আল্লাহ বলেছেন ইন্নাদ্দীন। হুজুর কি স্টেজে নিয়ে আসেন? বন্ধু, আমার নবী কাছাকাছি আসলেন, নুরানি চেহারা মুবারকের জুতি এত সুন্দর, তাই কবি নজরুল বলেন তুমি সুন্দর নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসূল। তুমি সুন্দর তাই চেয়ে তাকি প্রিয় সে কি মোর পরাণ। কবি নজরুল লিখেছেন, এটা সে অন্যদিকে লিখেছেন, কিন্তু এটা সে আমার নবীর সেই ভাবে আমি বলেছি। আমার নবী কামলেওয়ালা আসতেছে, মানুষগুলো দুই ভাগ হয়ে রাস্তা করে দিল। আমার নবীর সামনাসামনি এসে আবু জাহেলের সেই স্বর্ণ দিয়ে বানানো সিংহাসনটার সামনে এসে আমার নবী আর নয়নে একটু মুস্কি হাসি দিয়ে তাকাইছে। ওই সামদেশের প্রশাসকের ভিতরটা মনে হয় চুরমার হইয়া তুফানে কি জোর তুফানে ভেঙ্গে ফেলাইতেছে। সামান্য কয়েক সেকেন্ড তাকিয়ে থাকা সম্ভব হইল না। যখন আমার নবী কামলেওয়ালা গিয়ে সামনে গিয়ে আর নয়নে বাঁকা নয়নে তাকাইছে, মুর্শিদ বাঁকা নয়নে আমার মুর্শিদ বাঁকা নয়নে কি মোহিনী আছে রে বাইকে জানে। আমার মন প্রাণ হরিয়া নীল গো না জানি কোন সন্ধানে কি মোহিনী আছে রে বাইকে জানে। মুর্শিদ বাঁকা নয়নে আমার মুর্শিদ বাঁকা নয়নে কি মোহিনী আছে রে বাইকে জানি। আমার নবী আর নয়নে তাকাইয়া রইছে কিছুক্ষণ, মাথাটা একটু কাত করে আর নয়নে তাকাইয়া একটু হাসি দিলেন চোখের উপরে চোখ রেখে, চোখে চোখ রেখে যখন আর নয়নে বাঁকা নয়নে যখন তাকিয়ে মুস্কি হাসি মুবারক দিলেন, সাথে সাথে তার ভিতরে তুফান শুরু হয়ে গেছে, সাইক্লোন শুরু হয়ে গেছে, নার্গিস শুরু হয়ে গেছে, সিডর শুরু হয়ে গেছে, প্লাবন শুরু হয়ে গেছে, মহাসেন শুরু হয়ে গেছে। যেদিন মহাসেন আসছিল ওই দিন আমি আপনাদের পুরান খাতবা ইকবালের ঘরে, ইকবাল এনে আছে আমার রুহানি সন্তান, আমার মুরিদ, বাড়িতে চিল্লা ফাল্লা কান্না কাটি। ৮টার সময় মহাসেন আসবে, বাংলাদেশ চলে যাবে, বৃষ্টি পড়তেছে, ঝড় তুফান। আমি একটা সিএনজি নিয়ে আসলাম, কেন যে আসলাম মনে নেই এখন। ইকবালের ঘরে আসছি, ওই যে কাতবার ইকবাল আমার সামনে, বাড়ি থেকে কান্নাকাটি। তো আমি কি হাসতেছি, বললাম তোমরা আমাকে নিয়ে একসাথে মরবা। এর আগে একবার কিয়ামত আইছিল না, কিয়ামত আইছিল নি। বাবারে বুড়িচং বাজারে গেলাম আমি, হাঁটতে হাঁটতে গিয়ে দেখি মানুষ, ঈদের বাজারে গরু বাজারও এত মানুষ দেখি নাই, এত রিক্সা আর এত মানুষ। কি হইছে? কিয়ামতের বাড়ামারি। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম তোমরা বাজারে এত রিক্সা কেন? হুজুর কিয়ামতের ভাড়ামারি। মানুষকে জিজ্ঞেস করলাম আপনারা এত মানুষ কই থেকে আইছেন? কই আমরা মরতে আইছি। কই থেকে? কই ঢাকায় চাকরি করি। যাইবেন কই? কই বাড়িতে যাবো। আসছেন কেন? কই বউজুলুই একসাথে মরতে আইছি।
জিফুত লই একসাথে মরতে আইছি, গেল কিয়ামত, কিয়ামতের ফুরাইলো মহসিন না মহাসেন। যেদিন মহাসেন আসছে আমার সবাই বলতেছে, আমার পরিবারের লোকে বলতেছে আজকে মহাসেন সবাই মারা যাবে একসাথে, আপনি আমাদেরকে ছেড়ে বরুড়া চলে যাচ্ছেন। আমি বললাম তোমরা মরো, আমি একটু পরে মরবো, তোমরা মরো আমি একটু পরে মরবো বলে হাসতে হাসতে বেরিয়ে চলে আসলাম। গাড়ি কি ফোন দিলাম, ড্রাইভার কয় হুজুর আমার কি মা বোন নাই? আরে কি হইছে? আমার কি জিহুত নাই? কে রে? আমি কি মহাসেন আজকে মরতে যাবো নাকি? ড্রাইভার কয় হুজুর আমি পারবো না। তখন কি করি, গাড়িটারে তালা টালা দিয়ে ঢাকনা ঢোকনা দিয়ে একটা সিনজিরি কইলাম, ও আমি বরুড়া যাবো, আপনি যাবেন নি? আপনি গেলে যাবো, আপনি যদি মরেন, আপনি যেখানে মরেন আপনার লোকে মরতে পারলে আমার ধন্য, জীবনে বহুত পাপ করছি দেখি আপনার লোকে নিয়ে মরতে পারি, চলেন। ওই বললাম, সে রাজি হয়ে গেল। সে আবার আমাদের তরিকার লোক, মাঝবান্ডার দরবার শরীফের আমার মুর্শিদ কেবলা বাবা মাইনুদ্দিন আহমদ আল্লাহ সানি বাবাজান কেবলার মুরিদ। দেখো আমি হুজুর আপনার সাথে যাবো, বললে আপনার সাথে মরবো। তা আল্লামা ইকবালে ঘরে ঢুকলাম, বাড়ির ফোনে এবার কান্নাকাটি, আমার মেয়েটা কান্দে, আব্বু আব্বু আসেন না। মেয়েটার সে আওয়াজটা শুনে আমার লেগে গেছে। যখন আমার মেয়ে বলল, বড় মেয়ে বলল আব্বু আসেন, আমি আর আবেগ ধরে না রাখতে পারি নাই। এই 10 মিনিট পরে মহাসেন আসবে, আমি গাড়ি টানতে না। হুজুর রাস্তায় মরতাম, আমি রাস্তায় মরবো। বরুড়ে মরি না, আমি না বরুড়া না, রাস্তায় মরবো, চলেন। মারের রাখার মালিক, মারার মালিক, হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার নবী কামলে ওয়ালা যখন নূরানি সেই নূরের দুটি চোখ দিয়ে তাকাইল, এবার সেই কি শাসকের কলিজার ভিতরে মহাসেন শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ড তাকাইয়া থেকে আর বসে থাকতে পারে না, দাঁড়াইয়া গেছে। হুজুর আপনি বসেন, হুজুর আপনি বসেন। আমার নবী হাসি দিয়া না করছে না, আমার নবী বসে গেছে। এবার প্রধান অতিথি যাকে দাওয়াত করে আনছে আবু জেহেল বেয়াদবটা, উনি দাঁড়ায় রয়েছে। আবু জেহেল কি আর বসে রাখতে পারে? আবু জেহেলের এদিকে উনি গিয়ে নবীজিকে দেখে মহাসেন আসছে, আর আবু জেহেলকে হিংসায় মহাসেন আসছে। উনি করলো কি, জাদু তো ওনারও দৌড়ালেছে। এবার আবু জেহেল দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে পাশের চেয়ারটা কি খালি, খালি কিনা? এবার ডান হাতের মধ্যে ধরলেন, ডান হাতের মধ্যে মোট করে ধরে ওই ইয়ামেনের কি সেই শাসককে টান দিয়ে ধরে খালি চেয়ারটার মধ্যে চাপ দিয়ে আমার নবী বসায় দিছে। এখন আবু জেহেল কই? আমার নবী এবার স্বর্ণের কি সিংহাসনে, আর সেই ইয়ামেনের শাসক হলো রূপার সিংহাসনে। আবু জেহেল এখন কই? দয়াল মাওলায় তোমার কদরতে অপার, তোমার মহিমা বোঝে, তোমার মহিমা বোঝে কেন শক্তি কারো দয়াল মাওলায়। ও মাওলায় এই জগৎ সাজাইলা তোমার কদরতের শানে, তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, আমরা গুনাহগার দয়াল মাওলায়। দয়াল মাওলায় তোমার কুদরতে অপার, তোমার মহিমা বোঝে, তোমার মহিমা বোঝে হেন শক্তি কারো দয়াল মাওলায়। আমার মনের পাগলের এবার আবু জেহেলের ঠোঁটে ঠোঁটে বাইরা বাইরে চেহারাটা কুত্তার মতো কালা হয়ে গেছে। মনে মনে করে খাইছে, ওরে তো জাদু ধরে লাইছে। হ্যাঁ, যারে আনলাম আমার পক্ষে কাজ করার জন্য সে নিজেই তো কাবু হয়ে গেছে, এখন আমি কি করব? টেনশনে পড়ে গেছে। আপনারা কি করলেন? চুপ চুপ, দেখো না কি করি। কেন আনছো? কো জাদুঘর, ও মানুষকে জাদু দেখাইয়া পাগল বানাইতেছে, ওরে আমি ধরার জন্য আনছি। ধরি কিনা দেখবি না তুই? আপনার দি জাদু দর্শক কেমনে? আপনি শেয়ার দিয়ে লাইছেন। কি করি? সামনে চাইয়া থাক, চুপ কর বেয়াদব। এবার বলার পরে কয়, এমন প্রশ্ন করব যেই প্রশ্ন তোর আব্বা 14 গোষ্ঠী খুঁজেও পাবে না, এমন প্রশ্ন করব দে। এবার মন খুশি হইছে আবু জেহেলের, বলতেছে শোনো, আচ্ছা এই শুনছি এই মোহাম্মদ আপনি না কি নবী দাবি করেন? হ্যাঁ করি। আপনি একটা জাদুঘর,
কয় না আমি জাদুঘর নই। আপনি কি? কয় আমি নবী। তো নবী যদি হয়ে থাকেন আমি ইন্টারভিউ নেব আপনার। কয় আপনার যে কোনো ইন্টারভিউ নিতে পারেন, আমি রেডি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া ওলি আল্লাহ বলুন। আপনার মেধায় যত কঠিন কুলায় সেটাই বলুন, কারণ নবীর বুকে কি আছে? আল্লাহ বলছেন আমি আমার সাথে, আপনার সাথে আছি। আপনার জবানে আজকে যা বলবেন তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না আবার? আল্লাহর নবী কামলেওয়ালা বসে আছেন, হাজার হাজার মানুষের ঢল সেই মরুভূমির সেই ময়দানে। আবু জেহেল বলে ইনফরমেশন, আবু জেহেল বলে আপনি যদি কোনো মিঠা মিষ্টি মিষ্টি কোনো কথা কোন, আমি নিজেই প্রশ্ন করব, আপনি বিচার করবেন। আমার তাতে করা ফেললে তুই কইস, আমার তাতে যদি বেশি কঠিন পারস তো তুই বলিস, আমি আগে বলি। জি বলেন। এবার কই মুহাম্মদ শুনেছি তুমি নাকি একটি জাদুঘর, আবু জেহেল তোমাকে ধরার জন্য প্রশ্ন করার জন্য এনেছে। করেন, যে কোনো প্রশ্ন করবো। কয় করেন। তুমি কি নবী? হ্যাঁ আমি নবী। প্রমাণ কি? কই কি প্রমাণ চান? প্রমাণ যদি চান তাহলে আমি বলবো এখন দিনের 10টা বাজে, মানে আকাশে সূর্য, আপনি সূর্যকে ডুবাইয়া এখন রাতের 10টা বাজাইবেন। তুমি যদি নবী হও তাহলে রাতকে দিন করতে হবে, দিনকে রাত করতে হবে। এখন কি করব? প্রথম কি করব সেটা বলেন। নবী এভাবে বলে, আরে মিয়া প্রথম কি করব সেটা বলেন। কি কয় দি রাজি? মনে মনে কয় ঘটনাটা কেমন কেমন জানি লাগতেছে। এই মনে এরকম পোশাকের এরকম চেহারার লোক জাদুঘর হইতে পারে? আয় হায় কি তারে করতেছ? এই বাহ, হ্যাঁ বান্দরা জুনি কি সুন্দর করে এটা ভেটকি দিচ্ছে। আরেকবার কথা আমি খিচ্ছিলাম গালসা বাসে। আমরা এলাকার লোক নও, এই যে বুঝি কথা হইলো। হ্যাঁ এভাবে কথা বলবে বলা মানে একেবারে এমন মাইন মানাম চুপ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলেন মুহাম্মদ আপনি যদি নবী হয়ে থাকেন এখন সূর্যটা ডুবিয়ে দেন। আকাশে সূর্য যদি ডুবাইতে পারেন তাহলে মনে করব আপনি নবী। আমার নবীকে ব্যাপার নাকি? করেন। আল্লাহ নবী বলে, ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য, ইয়া আইয়ুহাস শামসু ইকরিব বিইذনিল্লাহ, সূর্যরে আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম দিলাম, তুমি আল্লাহর হুকুমে এই মুহূর্তে তুমি ডুবে যাও। যেই মাত্র আমার নবী বলেছেন ইকরিব বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে সূর্য ডুবে অন্ধকার রাত হয়ে গেল। পৃথিবীর কোন কম্পিউটার, কোন যন্ত্র, কোন জাদুঘর, পৃথিবীর কোন জাদুঘরের পক্ষে কি সম্ভব সূর্য ডুবানো? সূর্য ডুবে গেল, এখন রাত হয়ে গেল, অমাবস্যা রাত। চিৎকার পড়ে গেল, ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদা। লক্ষ লক্ষ লোকের মিছিল মুখে চলে আসলো, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া মুহাম্মদ মারহাবা, আহলান সাহলান মারহাবান ইয়া আহমাদা ইয়া আহমাদা বলে চিৎকার পড়ে গেল। গভীর অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল, কেউ কাউকে দেখে না। সামদেশের প্রশাসকের দুই চোখের পানিগুলো টলবল করে চোখের ভিতরে জ্বলছে। মনে মনে কয় গো, এটা কখনো জাদুঘর হতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহ পাকের নবী। এত সহজে যদি মেনে ফেলি, আবু জাহেল নাকি আমাকে অপবাদ দেবে, আমাকে জাদু ধরে ফেলেছে। আর একটু আগাই আমার নবী কামলেওয়ালা ডাক দেয়া কয়, আপনার আর কোনো প্রশ্ন আছেনি? কয় হ্যাঁ আছে। আছে। কি প্রশ্ন? কয় সূর্যটা যেই জায়গায় ছিল ওই জায়গাটার মধ্যে পূর্ণিমার চাঁদ এনে দেন। ওরে আকাশের চন্দ্র কে রে,
আনলো মদিনায় রে রসূল নামে, কে এলো মদিনায় রে রসূল। হুজুর আকাশের মধ্যে যেই জায়গায় সূর্য ছিল ওই জায়গার মধ্যে চন্দ্র আরো। বলার সঙ্গে সঙ্গে ডান হাত মুবারক উপরের দিকে দিয়ে আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহাল কমার তাআলহুমা, হে চন্দ্র তুমি আসো, তুমি আসো, তুমি উদিত হও। যেই মাত্র আমার নবী বললেন ইয়া আইয়ুহাল কমার তাআলহুমা বলে যখন হাত দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে সূর্য যেই জায়গায় ছিল ওই জায়গার মধ্যে পূর্ণিমার চাঁদ এসে গেল। আমার নবী কই আসো বলে এই শাহাদত আঙ্গুল দিয়ে এভাবে বললেন আসো। চাঁদ দুটুকরো হয়ে কাঁপতে 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 ছোট হয়ে নবীজির আস্তিনের ভিতরে ঢুকে গেল। ও চাঁদ তুমি কেন কাঁপতেছো? কাঁপার কারণ কি? চাঁদের জবান খুলে গেল মানুষের মতো। চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে হুকুম করছেন গো নবীজি, মানতে জানি কোন বেয়াদবি হইছে নি। না না তুমি চলে যাও উপরে। চাঁদ উপরে চলে গেলেন। চাঁদ আমার আগের জায়গায় চলে গেল। আমার নবী কয় আর কোন প্রশ্ন আসেনি। এবার ঠোঁটে ঠোঁটে বাইরা বাইরি করে প্রশ্ন করার আর মন মানসিকতা নাই। এখন অন্তরে ঢুকে গেছে নবীর প্রেমের জ্বালাতন। প্রেম কি জ্বালা রে, হৃদয় কালাই আমার এই প্রেমের আগুনে। আমার মনে বলে নিবায়া দেই, একবারে একদিনে হৃদয় কালায় জ্বালা আগুনে। আমার নবী কেমনে বলেন? এবার বললেন চাঁদ তুমি আসো। চাঁদ এসে গেল। এবার আমার নবী কি পূর্ণিমার চাঁদের আলো দেখে হইচই পড়ে গেল। ইয়া মুহাম্মদ মারহাবা, ইয়া মুহাম্মদ মারহাবা, আহমদা ইয়া আহমদা, মারহাবা ইয়া মারহাবা, আহমদা ইয়া আহমদা, ইয়া মুহাম্মদ মারহাবা। চিৎকার পড়ে গেল লাখো মানুষের দল। আবু জাহিল্লার মনের অবস্থা ভালো না। ওই শাসক যিনি পাশে বসা আছেন তিনি এবার কাঁপতে শুরু করেন। প্রশ্ন করার ইচ্ছা নাই, তবু আবু জেহেল যেন না বলতে পারে, জাদুয়ে ধরেছে, এজন্য কষ্ট করে আবার বলতেছে। আমার নবী কয় আপনার আর কোনো প্রশ্ন আছেনি? আছে কি? চাঁদকে আবার ডুবাইয়া দেন। চাঁদকে যেই জায়গায় ছিল ওই জায়গায় পাঠাইয়া দেন, মানে চাঁদ ডুবাইয়া দেন। আমার নবী কয় ইয়া আইয়ুহাল কমার, হে চাঁদ ইগরিব বিইذনিল্লাহ, তুমি ডুবে যাও আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে চাঁদ আবার আগের মতোই ডুবে চলে গেল। আবার অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার পর এবার ওই শাসক বলে আর কোনো প্রশ্ন আছেনি? আমার নবী বলে শাসককে বললেন আর কোনো প্রশ্ন আছেনি? কয় হ্যাঁ আছে। কি প্রশ্ন? কয় সূর্যটা আগের মতো যে জায়গায় ছিল সেই জায়গায় সূর্যটা আবার নিয়ে আসেন। আমার নবী নূরে মুজাসসাম দুই হাত দিয়ে ডেকে বলে ইয়া আইয়ুহাস শামস তালহুমা বলে যখন ডাক দিল, সঙ্গে সঙ্গে সেই সূর্য আগের জায়গায় এসে আবার কি উদিত হয়ে গেল। প্রশাসক যিনি প্রশ্ন করবেন তিনি এবার দাঁড়ায়া গেছেন, আর বসতে রাজি না। কেমন যার কথায় চন্দ্র কি, যিনির কথায় চন্দ্র শোনে, যিনির কথায় সূর্য হয়, যিনির কথায় ডুবন্ত সূর্য ওঠে, উদিত সূর্য ডুবে, উদিত চন্দ্র ডুবে, ডুবন্ত চন্দ্র ওঠে, যিনির কথায় রাত দিন হয়,
দিনে রাত হয়ে, তিনি জাদুঘর নয়, তিনি হলো আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। বলে এবার কি যিনি প্রশ্ন করতে বিচার করতে এসেছিলেন, যাকে হাজার করে আনলেন, যাকে কি করলেন আবু জাহেল বড় গর্ব করে এনেছিলেন, সেই কি ওই ইয়ামেনের প্রশাসক চেয়ার থেকে নেমে আমার দয়াল নবী কামলেওয়ালার দরবারে আমার নবী কামলেওয়ালার চরণ মোবারক দুইটা টান দিয়ে জড়াইয়া বুকের মধ্যে লাগাইয়া দিছি। এবার আমার নবীকে এগুলো কি করছেন, দুই হাত জোর করে কয়ার কান্দে, তোমাকে আমার মনে চায় গো নবীজি, তোমাকে আমার মনে, তোমাকে আমার মনে আয় গো নবীজি, তোমাকে আমার মনে চায়। আবু জেহেল বেঈমানে চিনিল না আপনাকে, কত আঘাতে করলো আপনার গায়ে গো নবীজি, তোমাকে আমার মনে চাই। হুজুর মক্কাবাসী আপনাকে চিনে নাই, আবু জাহেল চিনে নাই, চিনবেও না। আমি বুঝতে পেরেছি আপনি জাদুঘর নয়, আপনি হলেন আখিরি জামানার নবী ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমারে গোলাম হিসেবে কবুল করে লন গো নবী। বলে যখন আমার নবী কয়ে দাঁড়াও, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই বাদশা শাসক 10,000 সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, সৈন্যরা রে আর দেরি করিস না, তোরাও আমার সঙ্গে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, দেখা দেখি কয়েক হাজার মানুষ নবীর কালমা পড়লেন। এখন আবু জাহেল পালালেন, আবু জাহেল পালাইয়া সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পর কি হয়েছে একটু পরে বলছি। আমার ভাইরা বলছিলাম কি, এবার আসুন আমার নবী কামলেওয়ালার কাছে এবার কয়েক হাজার লোক কি করলো, 10,000 সৈন্য সহ শাসক দেখা দেখি কয়েক হামকে মক্কার হাজার হাজার মানুষ কালমা পড়তে লাগলো। শুনিনি যে আবার হেন্দে গেছে, ও কয়ো বউ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল বাড়ি হয়ে গেল। আবু জাহেলের পরিণতি একটু পরে বলছি, আসুন। হযরত এবার ইসলাম গ্রহণ করার পরে ওই ইয়ামেনের সেই সামদেশের প্রশাসক এইভাবে হাত জোর করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা নালিশ আছে। মনে মনে কয়, যার কথায় সূর্য ডুবে ওঠে, যার কথায় চন্দ্র ওঠে ডুবে, দিনকে রাত হয়, রাত দিন হয়, দিন রাত হয়, তার কাছে নালিশ দিলে আমার কাম হইব। এইভাবে কয় হুজুর, দুই চোখের পানিগুলো ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটি নালিশ আছে। আমার নবী কামলেওয়ালা কয়, আমি জানি তুমি যাও, যাও যাও, জানি, যাও যাও যাও, আমি জানি 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 জানি, যাও 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 যাও। উনি বলছেন মনে মনে, নবী কয় আমি জানি তুমি যাও, বলতে হবে না, বলতে হবে না, যাও 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 যাও। এবার সেই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির সেই বড় হাজার হাজার মানুষের সেই কি একটি বিশাল বড় লাইন, দেহরক্ষীদেরকে বলে তোরা সামনে যা, আমি সবার পিছনে থাকবো। কেন? যতক্ষণ পর্যন্ত আমি যাব ঘর ফিরেয়া ফিরে আমার কামলেওয়ালার নূরের চেহারা মোবারক আমি দেখব। আমার পরাণ বইরা তোমায় দেখব, আমার নয়ন বইরা তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন বইরা তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ বইরা তোমায় দেখব। আমার নয়ন বইরা তোমায় দেখব, আমার পরাণ বইরা তোমায় দেখব। আমি দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন বইরা তোমায় দেখব। মারহাবা গো হুজুর, আপনি এখানে থাকুন। কেন? আমি যতক্ষণ আপনাকে দেখা যায় আমি গাড়িতে উঠবো,
পিঠ দিব সামনের দিকে, আপনার দিকে মুখ দিয়ে বসে থাকবো, যতক্ষণ গাড়ি যায় ততক্ষণ যেন আপনাকে দেখতে পায়। গাড়িটা সামনের দিকে যাইতেছে, ঘোড়ার গাড়ি। দেহরক্ষীরা ডানে বামে সামনে কয় সর, দেহরক্ষী লাগবে না, তোরা পিছনে যা। গাড়ি যাইতেছে গো, অনেক দূর চলে গেল, এবার কম কম দেখা যায়। চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, এমন প্রেমের কি, প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে। ওরে মুর্শিদ নামের মালা সেজন গলাতে পরে, প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে। বন্ধুরে আমার বাড়ির সংক্ষেপ করে বলছি, কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেব, যেহেতু সংক্ষেপ করে বলছি। বাচ্চা শেষ পর্যন্ত বাড়িতে গেলেন। নালিশের ব্যাপারটা আবার ছোট্ট করে বলে ফেলি। বাদশা মনে মনে নবীজির দরবারে গিয়ে এইভাবে বলেছিলেন, হুজুর একটি নালিশ আছে। তার মানে বাদশার একটি, ওই ইয়ামেনের কি শাসকের একটি মেয়ে ছিল, মেয়েটার কুষ্ঠরোগ। কুষ্ঠরোগের কথা দয়াল নবীর কাছে বলবেন, নবী গো আমার একটি কুষ্ঠরোগী মেয়ে আছে, মেয়েটাকে ভালো করে দেন। এটা বলতে চাইছিল, বলল হুজুর নালিশ আছে। এইটা বলতে চাইছিল, নবী কয়ে জানি, বলতে হবে না, যাও। তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া বাদশা বাড়িতে যাইয়া মেয়েটা যেই কামরার মধ্যে ঘুমায় গো, ওই কামরার দরজার মধ্যে বাদশা সরাসরি চলে গেল। দেহরক্ষী সৈনিক প্রহরী তাদেরকে বললেন, তোমাদের মতো তোমরা চলে যাও, গেটের ভিতরে যাওয়ার পর আমি একা যাব, তোমরা আমার সঙ্গে যাইও না। ওরা ওদের মতো চলে গেল। বাদশা এবার কি করলেন, মেয়েটা যে রুমের ভিতরে থাকে ওই রুমের সামনে গিয়ে বাদশা দাঁড়ালেন। মেয়েকে ডাক দিয়ে বলবেন, মেয়ের রুমের মধ্যে একজন কি দাসী আছে, বাদশার মেয়ে তো, একজন দাসী আছে, দরজা খোলার জন্য বলবেন। মেয়েটা যে রুমে থাকে রুমের সামনে গেলেন, যায়া শোনে গো কুকিলের কণ্ঠে কে জানি রুমের ভিতরে আমার নবীর দুরূদ পড়ে। অবাক হয়ে গেলেন, আমার দেশে তো কেউ মুহাম্মদের নাম শুনে নাই, কেউ ইসলাম গ্রহণ করে নাই, কে গো এত সুন্দর মধুর কণ্ঠে আমার নবীর নামের দুরূদ কে পড়ে? দরজার মধ্যে এবার কি করলেন, কড়া নাড়ালেন। ভিতর থেকে আওয়াজ আসছে, কান্না সুরে বলছেন, কে গো দরজা ধরো, কে? বাদশা কান লাগাইয়া দেখে মেয়ের কণ্ঠ, মারে আমি তোর বাবা। বাদশা আমি তোর দরজার মধ্যে হাজির হয়ে গেছি, দাসীকে বল দরজা খুলতে। বলল, বাবা দাসী নাই, দাসীকে আমি বিদায় করে আমি নিজেই দরজা লাগাইছি। কই কেমনে? তুই না কুষ্ঠরোগী, উঠে দাঁড়াইতে পারস না, তোর পুরা শরীর পচা, তুই কেমনে দরজা লাগাইলি? মেয়ে এবার বলল, দাঁড়ান বুঝবেন কেমনে দরজা লাগাইছি। হেঁটে গিয়ে দরজার কি টান দিয়ে, সেই আগের দিনের আমরা কিছু জিনিস চিনতাম, বলতাম, এগুলো এখনকার ছেলেরা চিনবে না, ছোটরা। ওই আমি দুষ্টামি করে আমার মেয়েকে বলতেছি, ব্যাং চিরুনি, ব্যাং দরজা লাগা কয় না, ওই উরখানি কয়টা, উরখা চিরুনি কয় না, ওই এটা সেটা জিজ্ঞেস করতেছি, চিনে না, এরা বুঝবে না। ওই যে মাঝখানে এমনি ধাক্কা দিয়ে দেয়, এটা কি কয়? খিলি, খিলি, সিটকারি না, ওই যে কাঠের এইভাবে একটা, এইভাবে একটা, মাঝখানে এইভাবে দেয়, খিলি না? ওই খিলিতে এই খুব মজবুত, রাজার বাড়ির খিলি তো অনেক মজবুত, ওগুলা খুলছে। খোলার পরে বাবা ঢুকলেন, মেয়ে কুষ্ঠরোগী মেয়েটার ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছেন পৃথিবীতে কোনোদিন তিনি এত সুগন্ধ কোনোদিন আর পায় নাই। যেই কুষ্ঠরোগী মেয়েটার রোমে বাবা কখনো ঢুকতেন না, বমি হতো, কারণ এত দুর্গন্ধ, মেয়ের গা পচে গেছে, মেয়ের গা পচে গেছে, এটার নাম কুষ্ঠরোগ। গন্ধে যাইতেন না। ওই রুমে যাইয়া দেখে এত সুগন্ধি পৃথিবীতে কোনোদিন কোনো আতরে আর শোনেননি। গ্যারান কিসের? মেয়ে হাসে, মেয়ের দিকে তাকাইছে, ওমা তুই না বিছানায় পড়া ছিলি, তুই দাঁড়ানো? কয় হ্যাঁ। উপর নিচে তাকায়, কমা তুই না কুষ্ঠরোগী, তুই ভালো ছিলি, তুই না কুষ্ঠরোগী, তুই ভালো হয়ে গেছ।
আমি একজন বাদশা, আমার টাকার অভাব নাই, পৃথিবীর কোনো ডাক্তার আমি রাখি নাই, তোকে দেখাইনি। এতগুলো ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, ওজা দেখাইলাম, বুদ্ধ দেখাইলাম, জাদুঘর দেখাইলাম, কেউ তোমাকে ভালো করতে পারে না। তোরে ভালো করলো কে? মেয়েটাকে আব্বা বসেন, মাথা ঠান্ডা করে কই কি দুই চোখের পানিগুলো বীর বীর করে মেয়েটার গালবে, বুক ভিজে গেল, ঠোঁট গুলো বীর বীর করে কাঁপে, আর কয় বাবা মক্কার জমিনে তুমি যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ধরে কালমা পড়ছো, আমার ওই ডাক্তার ভাই কেউ না, আমার এই কুষ্ঠ রোগের ডাক্তার হলো আমার সেই দয়াল কামলেওয়ালা। ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি দুরুদ পড়ে, তোমারি দুরুদ পড়ে আল্লাহ তাআলা কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা। আমার মেয়ে বলে বাবা মক্কার জমিনে তুমি যেই নবীর হাতে ধরে কালেমা পড়েছো, যেই সময় তুমি কালেমা পড়েছো, এই হুবহু এই সময় আমার নবী, যেই নবী তোমাকে ওই জায়গায় বসে বসে কালেমা পড়াইছিল, ওই নবী আমার ঘরেও নবী হাজির ছিল। বাবা ওই রূপ দেখে আমি আমার কামলেওয়ালার নুরানি হাতের মধ্যেও আমি কলমা পড়ে ফেলেছি। কলমা পড়ার পরে আমার নবী কামলেওয়ালা আমাকে একটি ফু দিয়েছে। কি দিয়েছে? আমাকে একটি ফু দিয়েছে আমার শরীরের মধ্যে। আমার নবী ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কুষ্ঠ রোগটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। বাজানো বাজানো মেয়েটা কান্দা কয় আমার নবী ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। মারে সুগন্ধ কোন জায়গা থেকে আসলো? যেই মাত্রই আমার দয়াল নবী আমার ঘরে কদম রাখছে, আমার নবী নুরানি গা মুবারক থেকে সেই গন্ধ বের হয়েছিল, এখনো সেই গন্ধ যায় না। বাবা দরায়া মেরে দরায়া দরা কান্দে আর কয় মা মন বই যাচ্ছে তোমার চরণে, তোমায় কত ভালোবাসি নবী জানে এই মনে। বলে এখন বাবা কান্দে, মেয়ে কান্দে গো। এমনি করে ইসলামের কি তাদের মাধ্যমে ইসলামের বড় একটি খেদমত হয়ে গেল। আমার নবী শুধু কি, আমার নবী হলো রুহের ডাক্তার, প্রেমের ডাক্তার। এইদিকে আবু জাহেলের কথাটা 2 মিনিটে বলেই আমি ছেড়ে দিচ্ছি মাইকখানা। যখন দেখলো হাজার হাজার মানুষ একসাথে নবীর কালেমা পড়েছে, আবু জাহেল এলাকা থেকে পালাইয়া গিয়া গোপনে গোপনে মানুষকে বুঝায় মুহাম্মদের সামনে তোমরা যাইও না। সামদেশের ইয়ামেন দেশের কি বাদশা এসেছিল, এনেছিলাম তাকে প্রশ্ন করার জন্য শাসক এনেছিলাম, ওনার মতো লোককে জাদু লাগাইয়া দিছে। তোমাদের অবস্থা কি? তোমরা আর কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সামনে আর যাইও না। এই কথা যখন কি আবু জাহেল গড়ে গড়ে গিয়া মানুষকে বুঝাইলো, বুঝানোর পরে নবীজির সামনে কেউ আর যায় না। নবীকে দেখলে দৌড় মারে। নবীকে দেখলে তো নবী এখন কারে বুঝাইবো, কারে কালমার দাওয়াত দিব? এখন আল্লাহর কাছে জানাইলো, আল্লাহ মাবুদ, এখন আবু জাহেলের মিথ্যা কথা শুনিয়া আমার কাছে কেউ আর আসে না, আমার কাছে কেউ আসে না। মুহাম্মদ একটা জাদুঘর এমন ভাবে বুঝাইছে, এখন আমি কি করব?
আল্লাহ তখন শিখাইয়া দিছে, নবী আপনি বলুন, কুল মানে আপনি বলুন, ইন্নামা নিশ্চয়, আনা আমি, বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ, ইউহা ইলাইয়া তোমাদের নিকট ওহী আসে না, আমার নিকট ওহী আসে, এটাই পার্থক্য। আমার নিকট ওহী আসে, তোমাদের নিকট আসে না, এটাই পার্থক্য। কিন্তু তোমরা যেমন মানুষ আমিও তেমন। আবু ব্যাককলের ঘরের ব্যাককল মৌলবী এই আয়াত দিয়া মানুষকে বুঝায়। ব্যাককল মার্কা আবু জাহেল মার্কা এজিদ মার্কা মৌলবীরা, এজিদ মার্কা মৌলবীরা ওয়াজের মধ্যে আমাদেরকে আয়াত দিয়া বুঝায়। আল্লাহ কোরআনে কইছে নবী আমাদের মতোই একজন মানুষ। না না না, আদম আলাইহিস সালাম বলেছে রব্বানা যালামনা, হে রব্বানা হে প্রভু, যালামনা আমি জুলুম করেছি। আদম নবী বলেছে আমি জুলুম করেছি, আনফুসানা আমার নফসের উপরে জুলুম করেছি, আত্মার উপরে নফসের উপরে জুলুম করেছি। আদম নবী আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার জন্য বলেছে। অতএব আপনি আদম সন্তান হয়ে আদম আলাইহিস সালামকে গুনাহগার বলতে পারবেন না, ঠিক কিনা? তদ্রূপ আমার নবী কামলাকে আল্লাহ শিখাইয়া দিছে, কুল আপনি বলুন, ইন্নামা নিশ্চয়, আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ। তোমাদের কাছে কি ওহী আসে না? আমাদের কাছে ওহী আসে। আবু জাহেলের কথা শুনিয়া, আবু জাহেলের কথা শুনিয়া নবীকে মানুষ যেন জাদুঘর মনে না করে, আমাদের মতো মানুষ মনে করিয়া যেন কাছে নিছে। এই জন্য আকর্ষণ সৃষ্টির জন্য আল্লাহ শিখাইয়া দিছে মূলত নবী আমাদের মতো মানুষ নয়। এই আয়াত দিয়া এইটা প্রমাণ হয় না নবী আমাদের মতো মানুষ। অথচ আবু জাহেলের অপবাদকে ঠেকানোর জন্য, মানুষকে আকর্ষণ লাগানোর জন্য বলছে আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। এটা তো নবীরে কইতে কইছে আল্লাহ, তোমারে কইতে তো কইছে না। মোল্লা তুমি কও কেন? মোল্লা তুই কেন বলো? এটা তো আল্লাহ নবীরই বলতে বলছে। এটা বুঝার ব্যাপার। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, বলুন আমিন।